শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে রাতের পরে রাত জাগা আমার, চোখে ঘুম নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখার। তুমি ভালো থেকো, যদি আমার না হও অন্য কারো হও না, যদি ইচ্ছে হয় না হয় আমার সাথে তুমি করো। এই ম্যাডাম ডাকতো। জি ভাই ডাকতেছি। এই মেয়ে, এই এদিকে আসো। আমাকে ডাকছেন? নাম কি? মাহাদিবা খান মেঘ। দেখতে তো সুন্দর আছে, নতুন নাকি? হ্যাঁ আমি নতুন। ভাই ওরা তো মনে হয় ক্যাম্পাসে কখনো দেখি নাই। তোমার একটা কাজ করতে হবে। জি বলেন। যেহেতু তুমি ক্যাম্পাসে প্রথম দিন, যেহেতু তোমার কাজ হলো, ওই যে ছেলেটা দেখতেছো গান গাইতেছে, ওটা যেহেতু তোমার প্রপোজ করতে হবে। যাও, নাহলে বুঝোই তো সিনিয়রদের র্যাগ। কিন্তু ভাইয়া আমি এই ভাইয়া তোমার যে কাজটা দিচ্ছে সেটা করবা, না হলে খবর খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছেন, এই যে আপনাকেই বলছি। এ দোস্ত তুই মনে হয় ডাকে, শুন তো কি বলে। জি এই যে কথা বলার ছিল, জি আপনাকে আমি পছন্দ করি অনেক। বাবা, সকাল সকাল আমরা একটা মেয়ের প্রপোজ পেয়ে গেলি, তোর দিনটা তো আজকে ভালো যাবে বাবা। আরে তোরা যাই বলিস, এটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। কররা কররা কি হলো? এ বেটা কি হইছে তোর? আমার মনে হাঁটছে দিন লজ্জা পাইছিস নাকি? ক্যাফেটেরিয়ার দিকে যাস নাকি? ও যাই, মাঝে মাঝে যে এটা আড্ডা দিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সৌরভ নাকি? তা এতদিন পর কি মনে করে? দেখেন কোথায় আকাম কুকাম করে আইছে। তুই থাম না, ওরে বলতে দে। আরে না ভাই, একটা অন্য ব্যাপারে কথা বলার জন্য আসছিলাম। তুই তো আমার কাছে ছোট ভাই, বল কি সমস্যা? ওই যে কালকে সকালে একটা মেয়েরে পাঠাইছিলেন না আমাদের কাছে। হ্যাঁ, ও তো ক্যাম্পাসে নতুন আসছে, একটু মজা করতেছিলাম। বাই দা ওয়ে, তুই কেন জিজ্ঞেস করতেছিস ওর কথা আমার কাছে? ওরে তোমার ভাল লাগছে ভাই? ওরে আমার লাগবে, টাসকি খাইছি। ওর মতো পিস আবার প্রেমও করবে নাকি? তুই তো আমার কাছে ছোট ভাই, এখন কি করতে হবে বল? ভাই ভার্সিটির প্রথম থেকে তোমার সাথে আছি, কখনো তোমার কাছে কিছু চাইনি। তুমি ওই মেয়েটার সাথে যেভাবে হোক আমার সেটিং করাই দিবা, এটাই আমার চাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমরা ওই দিকটাতে যাচ্ছি, চা খাবি? না না ভাই, আরে চল ক্যাফে দিকে চল। একটু কাজ আছে বাইরে। আচ্ছা যা তা। হ্যাঁ বলেন। কেমন আছেন? ভালো, আপনি? ভালোই। আপনি তো অনেক সুন্দর গিটার বাজান, অবশ্যই ভালো গানও গান। থ্যাঙ্কস। আই এম সরি, ওদিন প্রপোজটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। কলেজের কটা সিনিয়র ভাই আমাকে এটা করতে বলেছিল। আচ্ছা। আচ্ছা আপনার নাম তো জানা হলো না। আবির শুধুই আবির? খান, আবির খান। আপনার? মাহাদিবা, মাহাদিবা খান মেঘ। আচ্ছা। আচ্ছা আপনি এত কম কথা কেন বলেন? এমনি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? শুধুই ফ্রেন্ড, জিএফ না। ওকে। ভার্সিটি ক্যাম্পাসে ঝামেলাগুলো দেখছিস নাকি? হ্যাঁ তুই ছিলি ওইখানে? ছিলাম, তোদেরকে আমি ঠেকাই দিয়ে আসছিলাম তো। কি রে ছোট, কি অবস্থা? ভাই আপনি তো কিছুই করতেছেন না ভাই, ওদিকে ওরা তো রিলেশনে চলে গেছে। এভাবে চলতে থাকলে তো আমার সব পথ বন্ধ হয়ে যাবে। তুই এত চাপ নিস কেন? আমারে বুঝতে দে, আমারে দেখতে দে। আপনি কি দেখছেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আরে বলছে না ভাই দেখবে, কথা কি তোর কানে যায় না? আরে তোর ভাই যে কি দেখবে তা আমার বোঝা হয়ে গেছে।
দেখছেন ভাই, দেখছেন? এই জন্য এইসব ছেলেবেলাদের মাথায় তুলতে হয় না ভাই। ছোট মানুষ তো, বিষয়টা দেখবো বলছি। দেখবো সবই দেখবো, চল। আবির, আমাদের ফ্রেন্ডশিপ তো 1 মাস হয়ে গেছে, তাই না? তোমার কাছে একটা কথা বলার ছিল। বলো। আবির, আমি আই ফিল লাভ উইথ ইউ। এই কয়েকদিন ক্যাম্পাসে তোমার সাথে একসাথে থেকে আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। টু 2 মিনিটস। আই লাভ ইউ টু। সত্যি? সিরিয়াসলি? ভাই, আপনার কি ওইদিকের কোনো খোঁজখবর আছে? খোঁজ খবর ওই দিক মানে কোন দিক? এই যে আবির আর মাহাদিবা রিলেশন করতেছে, এখন আপনি যদি কিছু না করেন তাহলে কিন্তু আমি কিছু করে পারবো। আবির যে তোতলা, এটা কি মাহাদিবা জানে? জানে না তো কি হয়েছে? এবার খেলবো আমি আসল খেলা, তুই শুধু দেখ। সুদীপ্ত, তুই থাক, আমি আসতেছি। আপু, জি ভাইয়া, বলেন। কি অবস্থা তোমার? একটু ভালো। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, তুমি নাকি আবিরের সাথে রিলেশনে আছো? ভাই, এটা আমার পার্সোনাল বিষয়, তো এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। তোমার পার্সোনাল বিষয় বুঝলাম, বাট তুমি কি এটা জানো যে তুমি যার সাথে রিলেশনে আছো সে কথা বলতে পারে না, কথা বলতে গেলে বেঁধে যায়? ইটস মিন বাই তোতলা। তো তোতলা কেন হতে যাবে? মানি যে ও কম কথা বলে, তার মানে তুই না যে ও তোতলা। তো চলো প্রমাণ করে দিই ও তোতলা কি তোতলা না, সেটা প্রমাণ হয়ে যাবে। চলেন। চলো। ওই যে আবির বসে আছে, তুমি ওরে একবারে বলতে বলো যে মাহাদিবা, আমি তোমায় ভালোবাসি। ভাই, আর যেটা বলছো সেটা বলো। মাহাদিবা, আমি তোমায় ভালোবাসি। মাহাদিবা, আমি তোমায় ভালোবাসি। মাহাদিবা, তোতলা। আগে কথা বলতে শেখ, তারপর প্রেম ভালোবাসা করিস। শালা তোতলা। বোঝানো দোস্ত, আমি ওর ভালোবাসি মামা, আমি ওর সত্যি ভালোবাসি মামা। তুই শান্ত হ, আমি মাহাদিবারে বোঝানোর চেষ্টা করছি মামা, তুই একটু শান্ত হ। মামা আমার ভুল বুঝতেছে মামা, তুই বোঝা না একটু। আর আমি তো বুঝতে পারতেছি মামা বিষয়টা, কিন্তু তুই একটু শান্ত হ। এখনই তো মনে করো সম্ভব না সবকিছু, বুঝিস না? একটু শান্ত হ, তারপর দেখতেছি বিষয়টা। কারণ ভাই, বড় ভাই এসে বলে গেছে একটা কথা, বুঝিস না? এখন তো নাম করে কিছু কওয়া যাবে না। একটু শান্ত হ, বিষয়টা দেখতেছি। ভালোবাসি মামা আমি। জানি মামা, আমি বুঝতেছি ভাই, চল ইমোশনাল। আবির দোষ, কিছু কথা বলার ছিল। বল। আমি জানি না কথাগুলো শোনার পর তোর রিয়াকশন কেমন হবে। নাটক না করে বল। সৌরভ আর মাহাদিবার ভিতরে কিছু একটা চলতেছে। মানে কি বলিস তুই সব পাগলের মতো? জানি মাথা ঠিক আছে তোর? দোস্ত, এটা সত্য কথা। আর আমি কিছুদিন ধরে দেখতেছি তাদের ভিতরে একসাথে চলতেছে, তো হুট করে রিলেশনের ভিতরে চলে গেছে, আমার মনে হচ্ছে এটা। ও, ভালো।
ওই কেমন আছো, কি অবস্থা? ভালো, তোমার? এই তো ভালো। তুমি না বললো আজকে তোমার জন্মদিন, তুমি এখানে তো ফাঁকা কেন? হ্যাঁ, আমার বার্থডে, আর সেই সাথে আজকে আমাদের রিলেশনের 1 মাস হলো। হ্যাঁ, তা তো ঠিক। আসলে মাহাদিবা, এই 1 মাসে তো আমি তোমার কাছে তেমন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, দিবা? বলো, আমার সামর্থ্য থাকলে আমি ঠিকই দিব। আসলে মাহাদিবা, এই বার্থডের দিনে আমি তোমার কাছে এমন কিছু চাই যেটা সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থাকবে। বুঝছি তো, কিন্তু কি সেটা? আমি চাই আমরা দুজন একটু একান্তে পার্সোনাল সময় কাটাই। পার্সোনাল সময় বলতে আমি ঠিক বুঝলাম না। আরে তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার কাছে আমি এতটুকু চাইতেই পারি। আমি এটা পারবো না। আরে বেবি, এটা তো সিম্পল একটা বিষয়, তুমি এরকম করতেছো কেন? আবির, আমি কি থেকে শুরু করবো বুঝতে পারছি না, আসলেই আমার অন্যায় হয়েছে। কি জন্য আর আসছো তুমি? আবির, আমার ভুল হয়েছে, আমি সত্যিই বুঝতে পারিনি। কি বোঝো নাই তুমি? কোনটা বোঝো নাই? আমি তোমার লাইফে গেছিলাম নাকি তুমি আমার লাইফে আসছিলা? তো তুমি নিজের ইচ্ছায় আসলা, আবার নিজের ইচ্ছায় চলে গেলা, মাঝখান দিয়ে আমার লাইফটা নষ্ট হয়ে গেল, তাই না? আবির কুল, শান্ত হও। কি শান্ত হব? আমার কথা বলতে সমস্যা, আমি তো তোতলা, এটা কি আমার দোষ? আরে মানুষের ভিতরটা দেখতে হয়, বাহিরটা না। আমি সবকিছু ভুলে কি আবার সবকিছু ঠিক করা যায় না? মাহাদিবা, ভাঙা গাছ জোড়া লাগানো যায় না। তুমি আমার ভিতরটা ভেঙে দিছো। লাস্ট একবার সুযোগ তো দিবা। তুমি আমার লাইফের প্রথম ইমোশন ছিলা, আর সেই তুমি আমার ইমোশনগুলো সব ভেঙেছো, নষ্ট করে দিছো। ভালো থাকো।